নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে ইলিশ মাছের তেল ঝাল। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি একটা ইলিশ মাছ নিয়েছি। মাছটা আমি আঁশ ছাড়িয়ে রেখেছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। মাছটা আমি দেখুন লবণ হলুদ মেখে নেব। এবার মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। খুবই সিম্পল, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে রান্না করলে। আর হয়েছিল দারুণ। আর মাছটাও ভীষণ টেস্টি। মাছে আমি খুব ভালো করে লবণ আর হলুদ মেখে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেল ঝাল যেহেতু একটু বেশি তেল লাগবে। তেলটা গরম হলে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি একটু জল দিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে আমি কষিয়ে নেব একটু। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো সর্ষের পেস্ট। সর্ষের পেস্ট দিয়ে কিন্তু বেশি কষাবো না, একটু নেড়ে চেড়েই জল দিয়ে দেবো। সর্ষে দিয়ে কষালে টেস্টটাই নষ্ট হয়ে যায়। প্রয়োজন মতো জল দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। দেখুন ঝোলটা কি সুন্দর ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমি কিন্তু মাছগুলো ভাজিনি, কাঁচা মাছগুলোই দেব। ইলিশ মাছ ভাজলে টেস্ট লাগে না খেতে। এবার দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ঢেকে রাখবো।
দেখুন মাছ দেওয়ার পরে খুব ভালো করে ফুটে গেছে, মাছগুলো সব সেদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছ তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। হালকা হাতে এবার নেড়ে দিতে হবে একটু। এবার আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের।